আজকে একেবারে নতুন একটা ব্যাগ নিয়ে চলে এসেছি। আজকে গ্লিটার ফোম দিয়ে ব্যাগ তৈরি করে দেখাবো, সেলাই ছাড়া। আমরা অনেক সময় ড্রেস কিনি, তার সঙ্গে ব্যাগগুলো সবসময় ম্যাচ করে ওঠা হয় না, অথচ মন চায় যে ম্যাচিং ব্যাগ নিতে। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি সেলাই ছাড়া নিজেরাই ব্যাগটা বানিয়ে নিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আজকে কিভাবে সেটা বানাতে হয়। এখানে গ্লিটার ফোম নিয়ে নিয়েছি। এই গ্লিটার ফোমগুলো খুব কম দাম, আর এগুলো নিকটবর্তী বাজারে পাওয়া যায়। এগুলোকে নিজের পছন্দ মতো সাইজের কেটে নিয়ে ব্যাগ তৈরি করতে হয়। আমি যেভাবে ফোল্ড করছি ওভাবেই ফোল্ড করে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ কেটে নিতে পারবেন। নিকটবর্তী শপে যদি আপনি যান, দেখবেন এই গ্লিটার ফোমের অনেক ছোট ছোট ব্যাগ তৈরি হয় বাচ্চাদের জন্য। আজকের দিনে বাচ্চারাও তাদের জন্মদিনে বন্ধুদেরকে গিফট করে, তো সেক্ষেত্রে এখন গ্লিটার ফোম ব্যাগের চাহিদাও অনেকটা বেশি। আর বাচ্চারা তো অনেক সময় ইউজ অ্যান্ড থ্রো হিসাবে ব্যবহার করে। পুঁতির ব্যাগের যা খরচ হয়, যা দাম পড়ে যায়, তার থেকে গ্লিটার ফোম দিয়ে খুব সহজেই একটা কালারফুল ব্যাগ তৈরি করে নেওয়া যায়। তবে হ্যাঁ, ব্যবহারের জন্য অবশ্যই একটা পুঁতি দিয়ে তৈরি ব্যাগ অনেক বেটার গ্লিটার ফোমের থেকে। তবে আমরা যখন খুব তাড়াতাড়ি একটা কালারফুল ড্রেসের সঙ্গে কালারফুল ব্যাগ ম্যাচ করতে চাই, তখন কিন্তু এই ধরনের ব্যাগগুলো নিজেরাই বানিয়ে নিতে পারি, সেই সাময়িক প্রয়োজনটা মিটে নেওয়ার জন্য। যেহেতু এর খরচটা অনেক বেশি পড়ে না, আর বাড়িতেই আমরা এগুলো সেলাই ছাড়াই তৈরি করে নিতে পারি। তৈরি করতে তো আমাদের কোনো অসুবিধাই হয় না। আর এখানে আমি আঠা হিসাবে হটগাম ইউজ করছি, আমি দেখিয়ে দেব হটগান দিয়ে। যদি কারোর কাছে হটগাম না থাকে তাহলে সুপার গ্লু ইউজ করেও ব্যাগটা কিন্তু তৈরি করে নিতে পারবে। আর হটগামের স্টিকগুলো নিকটবর্তী বাজারে কিন্তু পাওয়া যায়, কারণ হটগাম তো এখন প্রচুর ব্যবহার হয়। গানটা যদি নাও কেনেন, গামটা কিনেও আগুনে পুড়িয়ে লিকুইড করে আঠাটাকে ব্যবহার করতে পারবেন। আমার কাছে যখন হটগান ছিল না, তখন আমি গাম নিয়ে এসে মোমবাতিতে পুড়িয়ে কাজটা করে নিতাম। সবকিছুরই একটা সহজ সমাধান আছে, একটা সাময়িক সমাধান রয়েছে, সেগুলোকেও ইউজ করলে অনেক প্রয়োজন মিটিয়ে নেওয়া যায়। একটু চিন্তা ভাবনা করে দেখলে নিকটবর্তী বাজারে সমস্ত জিনিসই পাওয়া যায়। আমরা প্রথমেই ভেবে নিই যে পাওয়া যাবে না, কোথায় পাবো, সবই বোধহয় কলকাতায় পাওয়া যায়। আমি যে ব্যাগটা তৈরি করে এখন দেখাচ্ছি, এর সমস্ত জিনিস আমি আমার নিকটবর্তী বাজার থেকেই নিয়েছি। এগুলোর জন্য আমাকে কলকাতা দৌড়তে হয়নি। হ্যাঁ, হটগানটা নিয়ে এসেছিলাম। এখানেও হটগান পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি পড়বে, সেই কারণে কলকাতায় যেহেতু প্রায় দিনই যেতে হয়, নিয়ে এসেছি। আর বাকি যা জিনিস এখন ইউজ দেখছেন, এগুলো সবই আমার নিকটবর্তী এলাকা থেকে নেওয়া। এবার আমি এখানে এই মিররগুলো বসিয়ে দেব। দেখুন, ব্যাগটা কিন্তু তৈরি হয়েই গেছে। আমি এবার এটাকে আরো সুন্দর করার জন্য এটাকে সাজিয়ে নিচ্ছি। এই অবস্থাতেও কিন্তু ব্যাগটা ব্যবহার করা যেতে পারে, যখন আমরা কালার ড্রেসের সঙ্গে কালারটা ব্যাগের ম্যাচ করে নিই। এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি মিররগুলো বসিয়ে নিচ্ছি। এখানে জড়িও বসিয়ে নেওয়া যায়, বা লেসও লাগিয়ে নিতে পারেন ব্যাগটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করার জন্য। আর লেসগুলো তো জানেনই, পাওয়া খুবই সহজ। আমরা এখন অনেক কিছুতেই লেসগুলো ব্যবহার করি বলে নিকটবর্তী বাজারে এগুলো অ্যাভেলেবেল। বিশেষ করে যে কোনো টেলরের কাছে এগুলো পাওয়া যায়। কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ করে নিয়েছি, আর অনেকটা স্কিপ করে নিয়েছি, যেহেতু একই কাজ আর পুরোটা দেখিয়ে দিইনি। এবার আমি এখানে একটা হাইড্রেঞ্জিয়া ফুল জুড়ে দিচ্ছি। হাইড্রেঞ্জিয়া ফুলগুলো আমি আগের দিন নিয়ে এসেছিলাম, আমি আপনাদের বলেছিলাম যে এগুলো দিয়েও ব্যাগ তৈরি করব। তো এগুলো আস্তে আস্তে আমি শেয়ার করে দিচ্ছি। দুই দিকে দুটো হাইড্রেঞ্জিয়া আমি যুক্ত করে দিচ্ছি, যাতে যেদিকে খুশি সেদিকেই ব্যাগটা ব্যবহার করা যাবে। আর এখানে আমি হ্যান্ডেল জুড়ছি না, কয়েন পার্স হিসাবে ব্যবহার করার জন্য। আপনারা হ্যান্ডেল জুড়ে নিতে পারেন, আমি নেক্সট ভিডিওতে সেটাও শেয়ার করে দেব। এখানে প্রয়োজন নেই তাই শেয়ার করলাম না। আজ এখানেই শেষ করছি, টাটা।